الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون أياما معدودات فمن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخر وعلى الذين يطيقونه فدية طعام مسكين فمن تطوع خيرا فهو خير له وأن تصوموا خير لكم إن كنتم تعلمون شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. محترم إيماني ديني روزادار ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর যিনি আমাদেরকে মাহে রমজানের প্রথম জুমায় মসজিদে জুমার নামাজ আদায় করার জন্য আসার বসার তৌফিক দান করেছেন। শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। আমার দোস্ত, আমার ভাইরা, রমজানুল মুবারক আসছে। এই রমজানের পরিপূর্ণ বরকত আল্লাহ তাআলা আমাদের সবাইকে লাভ করার তৌফিক দান করেন। আজকে জুমা পড়ানোর কথা ছিল আমাদের উস্তাদ হযরত মাওলানা আল্লামা মুফতি দেলোয়ার শাহ হুজুরের। হুজুর উমরায় চলে গেছেন। হুজুর উমরায় গিয়েছেন বিদায় আজকে আমি আলোচনা করতেছি। হুজুরের পেছনে জুমা পড়তে আমারও ভালো লাগে, আপনাদেরও ভালো লাগে। হুজুর অনেক বড় মানুষ, অনেক ইলমের অধিকারী, অনেক আল্লাহওয়ালা। এত বড় ইলমওয়ালা হওয়ার পরেও হুজুরের জীবন একেবারে সাদা মাঠা, স্বাভাবিক জীবন যাপন তিনি করে থাকেন। যারা হুজুরকে কখনো দাওয়াত দিয়েছেন মাহফিলে অথবা কোনো জায়গা, তারা দেখছেন হুজুর যে কত বিনয় বিনম্র মানুষ। হুজুরকে আল্লাহ তাআলা নেক হায়াত দান করেন, হুজুরের উমরাকে আল্লাহ তাআলা কবুল করেন। আল্লাহ তাআলা আমাদের উপরে হুজুরের ছায়াকে আরো দীর্ঘায়িত করেন। হুজুর যেন আমাদের এখানে জীবনের শেষ পর্যন্ত সময় দিতে পারেন, খেদমতে আসতে পারেন, আমাদেরকে ভরপুর ফায়দা দিতে পারেন। আল্লাহ তাআলা হুজুরকে সেই তৌফিক দান করেন। আমার দুষ্ট, আমার ইমানদার দিনী ভাইরা, মাহে রমজানের আজকে 6 তারিখ, 6 দিন অতিবাহিত হয়ে গেছে। রমজান মাসের জন্য আমাদের প্রস্তুতি 2 মাস আগ থেকেই ছিল। আমাদের নবীজি আমাদেরকে দোয়া শিখিয়েছিলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়া তো 2 মাস আগ থেকেই চালু ছিল। এজন্য যে আল্লাহ এত বরকতপূর্ণ এক মাস, দামি এক মাস, এত বড় এক মাস আসতেছে, তো আপনি আমাদেরকে ওই মাস পর্যন্ত পৌঁছায় দেন। আমরা দোয়া করেছি, আল্লাহ তাআলা আমাদের দোয়াকে কবুল করেছেন, রমজান পর্যন্ত আমাদেরকে পৌঁছে দিয়েছেন। এবং এই বরকতপূর্ণ মাস পেয়ে আমাদের অবস্থা কি? যার জন্য অপেক্ষায় আমরা ছিলাম, যার অপেক্ষায় অপেক্ষমান ছিলাম, যার জন্য আল্লাহর কাছে দোয়া করতেছিলাম, সেই মাসের মধ্যে তো আমরা এখন আছি। এখন আমরা এই মাসকে কতটুকু মূল্যায়ন করতেছি, সেটাই বড় বিষয়। কে কতটুকু মূল্যায়ন করতেছি? প্রতিটা রাত্রে কে তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে কাঁদতে পারতেছে, প্রতি ইফতারির সময় দোয়া করে আল্লাহর কাছে মাফ চাইতে পারতেছে, কোরআনুল কারীম বেশি থেকে বেশি তেলাওয়াত করতেছি, দান সদকা কতটুকু করতেছি, এটা আমাদের চিন্তার বিষয়। কারণ এই মাসের মর্যাদা আর বরকত আল্লাহ তাআলা অনেক দান করেছেন। এটা হলো আমাদের আল্লাহ তাআলা থেকে কামাই করার মাস, অল্প বেশি নেওয়ার মাস, অল্প ইবাদতের দ্বারা অনেক বড় পুরস্কার নেওয়ার মাসের নামই তো হলো রমজান। কিন্তু কে কতটুকু নিতে পারতেছি, এটা আমাদের চিন্তার বিষয়। আমরা যদি অন্তত পক্ষে আজকের জুমা এটা চিন্তা করতে পারি মাথায়, যার এত দামি মাস, অনেক বরকতের মাস, আমরা কে কতটুকু নিতে পারতেছি, আমি কতটুকু নিতে পারতেছি। আমি রমজানের আগের তুলনায় রমজান ইবাদত বাড়াইলাম কিনা, আমি রমজানের আগের তুলনায় রমজানের তিলাওয়াত বাড়াইলাম কিনা, আমি রমজানের তুলনায় রমজানের আগের তুলনায় রমজানের দান সদকা খয়রাত বাড়াইলাম কিনা, আমার আগের মতো ঝগড়া কি এখনো চলতেছে, আগের মতো হয়তো কাজ কি এখনো চলতেছে, আগের মতো গান সিনেমা নোবেল নাটক কি এখনো চলতেছে, আগের মতো আচার আচরণ কি এখনো চলতেছে। যদি এখনো আগের মতোই চলে, আমার রমজান আমাকে কোনো উপকার পৌঁছাতে পারে না, আমার রমজান আমার জন্য কোনো লাভেরই হাত দেবে। আমার দোস্ত, এটা নিজের ভিতরে নিজে কল্পনা করার না, এটা নিজের ভিতরে নিজে ভাবতে হবে। নতুবা ঠিক হওয়ার কোনো ব্যবস্থা তো আর আল্লাহ পাক দেন নাই।
আল্লাহ ব্যবস্থায় তো রাখছেন, এটা আল্লাহ পাক রাখছেন যে বান্দা যদি এটা ভাবে তাহলে শয়তান বন্দী, আমার ইবাদতের মধ্যে তো কোনো বাড়ে নেই, তো কি লাভ হয়েছে শয়তান বন্দী থেকে? আর আল্লাহ পাকের পক্ষ থেকে রমজান দিয়ে আমার জন্য কি লাভ হয়েছে? সুতরাং আমি আজকে থেকে নিয়ত করি যে আমি ইবাদত বাড়ায় দেবো, আমি একটু তিলাওয়াত বাড়ায় দেবো, আমি জিকির আজকার বাড়ায় দেবো। এটা যদি আমি নিয়ত করে শুরু করে দিতে পারি তাহলে আমার রমজান কাজের হয়ে যাবে। মাত্র না শুরু হয়েছে ভাই, 6টা রোজা গেছে, আর তো 24টা রোজা আছে। এর মানে অল্প কয়েকদিন গেছে, রয়েছে আর অনেক বেশি দিন। কিন্তু যদি আমার দিনগুলো আগের মতোই কাটে তাহলে বছর কেটে গেলে যেমন আমি বুঝতে পারি নাই, ঠিক 28 দিন কেটে গেলেও আমি বুঝতে পারবো। এখনো যদি আমার ভিতর জাগ্রত না হয় তার 24 দিনেও জাগ্রত হবে না। এই জন্য আমার বুঝতে হবে রমজান আসছে, ওয়াজ আমরা সবাই জানে কি জুমার বয়ান হয় না, হয়তো প্রত্যেক বছর এই জুমার মধ্যে থাকে রমজান মাসের কথা। এই জন্য আমলটাই হলো বড়। যদি আমাদের ভিতরে আমল এসে যায় আলহামদুলিল্লাহ আমাদের জীবন কামে হবে। এই জন্য অযথা কাজগুলো করবো না, অযথা কথা বলবো না, অযথা মোবাইল টিপবো না, অযথা মোবাইল নাটক আর টেলিভিশনের পর্দায় পড়ে থাকবো না, অযথা মার্কেটে গিয়ে ঘোরাঘেরা করবো না, অযথা দোকানপাটে গিয়ে ঘোরাঘেরা করবো না। দরদাম করতে 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 দিন পার করে দেওয়া কি লাভ ভাই? 10 টাকা বেশি আর 10 টাকা কম, 1000 টাকা বেশি আর 1000 টাকা কম, 1000 টাকার কোনো মূল্য রাখে না, 1 লক্ষ টাকারও কোনো মূল্য রাখে না। একবার জিকির করার মূল্য আল্লাহর কাছে 1 লক্ষ টাকার চেয়ে অনেক বেশি। একবার তিলাওয়াতে বসতে পারা এরকম হাজার হাজার বাজার আল্লাহর রাস্তায় সৎকার করে দেওয়ার চেয়ে বেশি সওয়াব। যে আমাদের বাজার দিয়ে কি হবে বলে, আমাদের জমজমা ইফতারি দিয়ে কি হবে, আমাদের খুব সুখ শান্তির খুব আরামের শাড়ি দিয়ে আমাদের কি হবে যদি আল্লাহর কাছে একটু চোখের পানি না ফেলা যায়? ভোর রাখতে ওটা যদি 2 রাকাত তাহাজ্জুদের নামাজ আমার মাও না পড়তে পারে, আপনিও না পড়তে পারেন, তো কি লাগছে? সেহরি খাওয়ার একটা ফজিলত, সাহারি খাওয়ার ফজিলত অবশ্যই ঠিক আছে। এটা তো তুমি বলে গেছেন যে সবসময় সাহারি দামি দামি খাবার খাওয়া লাগবে না। 1 ডুব খেজুর, 1 ডুব দুধও যদি কেউ খায় তবু সাহারির সব পাওয়া যাবে। একটা খেজুরও যদি কেউ খায় তবু সে সাহারির সব পাওয়া যাবে। সাহারি যদি কেউ নাও খাইতে পারে তবুও তো তার রোজা হবে। কিন্তু 2 রাকাত নামাজ সময় কত দামি। রমজান মাস শেষ রাতে আল্লাহ প্রথম আকাশে থাকে আর বলতে দেখেন আল্লাহ আমি মুস্তাগফির আছো তো মাপ চাইলা, চাও আমি মাফ করে দেব। আছো তো অভাব, বলো আমি তোমার অভাব দূর করে দেবো। আছো তো বিপদগ্রস্ত, বলো আমি তোমার বিপদ দূর করে দেবো। আমার দোস্ত এরকম একটা দুঃখম সময়ে আমি আপনার গাফেল থাকি, আমি আপনার উদাসীন থাকি। এই জন্য আমার দোস্তরা ওই সাহারির সময় আমরা যেন দুয়ার মধ্যে থাকতে পারি। খাবারও চলতে থাকবে, আবার আগে হোক পরে হোক দুয়ার কান্নাকাটির পরিবেশ ঘরের মধ্যে তৈরি করতে হবে। আপনার ঘরের পরিবেশ আপনাকেই তৈরি করতে হবে। আপনার ছেলে মেয়েদেরকে আল্লাহর ভয়ে কান্না আপনাকেই দেখাইতে হবে, অন্য কেউ এসে দেখাবে না, অন্য কেউ এসে দেখাবে না। আপনার ঘরে আল্লাহর ভয়ের দৃশ্য আপনাকে বানাইতে হবে। যদি আপনি আজ আপনার ছেলে মেয়েদের সামনে আল্লাহর কাছে জানতে পারেন, এই ছেলে মেয়েগুলো একদিন তাদের সন্তানদের সামনে আল্লাহর জন্য কাঁদবে। আমার দোস্ত এইভাবে তো মানুষের ঘরে ঘরে দিন তৈরি হয়। আজ ঘরের মধ্যে বদিনের কোনো অভাব নেই, মুসলমানের সন্তান সব বদিন হয়ে যেতেছে। না ভিতরে নামাজ আছে, না তিলাওয়াত আছে, না জিকির আজকার আছে, না পর্দা বসিতের কোনো ভালাই আছে। কারা বিশ্ববিদ্যালয়ে ঝগড়া করে? আমাদের মুসলমান সন্তানদের ঝগড়া করে। কারা এই অশ্লীলতা দেখানোর পোশাক করে? আমাদের ছেলে মেয়েরাই তো করে। তা আমাদের ঘরের যদি বদিনী পরিবেশ হয় তা আমাদের ঘর থেকে সমাজে ওই বদিনী সাপ্লাই হবে, দিনদারি সাপ্লাই হবে। আপনার ঘরে দিন আপনি তৈরি করবেন, আপনার ঘরের দিনদারি আপনি আমদানি করবেন। আপনি দেশ ঘুরে ঘুরে দিনদারি নিয়ে যাবেন ঘরে, এটা আপনার জিম্মাদারি। ও ভাই
রমজান এই কাজের জন্য আমাদেরকে উদ্বুদ্ধ করে। এক রোজা কোরআনুল কারীমের কিছু আয়াত আমি তেলাওয়াত করছি। আল্লাহ ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে বান্দাগণ, তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে যেমন ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর রোজাকে ফরজ করা হয়েছিল, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। আমরা সবাই মুসলমান, বহু মুসলমান রোজা রাখে, বহু মুসলমান রোজা রাখে, অনেক মুসলমান। এখন তো আলহামদুলিল্লাহ বিজ্ঞানের এই যুগে যারা আগে রাখতো না রোজা, এরাও রোজা রাখে, যে না রোজা রাখলেই লাভ। ডাক্তারের যেহেতু বলে দিয়েছে রোজা রাখলেই লাভ, তো এবার সবার বিশ্বাস হয়ে গেছে। আগে তো মুসলমানদের বিশ্বাস ছিল যে না আল্লাহ বলছে রোজা রাখতে হবে, লাভ হোক আর লস হোক আমাকে রাখতেই হবে। তো কিছু মুসলমান বাকি ছিল, এরা রাখতো না। আমরা ধনী মানুষ, আমাদের ঘরে টাকা আছে, ফ্রিজে খাবার আছে, আমরা কেন রোজা রাখবো? রোজা তো গরিবের কাজ। এবার ডাক্তার যখন বলছে রোজার মাধ্যমে অনেক বেশি উপকার হয় এবং গত সপ্তাহে অনেকগুলো রোগের কথা, এখন সবাই মুসলমান রোজা রাখে। এই যে রোজা, এই রোজা আল্লাহ কি জন্য আমাদেরকে রাখতে বলছেন? লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হয়ে যাও, যেন তোমরা আল্লাহ ভীরু হয়ে যাও, যেন তোমাদের ভিতরে ক্ষুধাবৃত্তি সৃষ্টি হয়। আমরা রোজা রাখতেছি, আমাদের ঘরে কোনো দিন নেই। আমরা রোজা রাখতেছি, আমাদের ঘরের সদস্যদের ভিতরে কোনো দিনদারি নাই। আমার ভিতরেও দিন নেই, আমার বিবির ভিতরেও দিন নাই, আমার সন্তানদের ভিতরেও দিনদারি নাই। সবাই আমরা রোজা রাখতেছি, বলি এই রোজা আমাদের কি লাভ হচ্ছে? রোজা রেখা নামাজ পড়ি না, রোজা রেখা মিথ্যা কথা বলি, রোজা রেখা বেপরদা চলি। এর অর্থ এই না যে তাহলে আমরা রোজাই ছেড়ে দিই, না রোজাই ছেড়ে দেবো কেন? তাইলে আমরা আমাদের সব আমলকে সংশোধন করে নেই, যেটা আল্লাহ পাকের উদ্দেশ্য ছিল। লাআল্লাকুম তাত্তাকুন, যেন রোজার মাধ্যমে মানুষ মুত্তাকি হয়ে যেতে পারে। আমার দোস্ত, আল্লাহ তো কত বড় কুদরত আর নিয়ামত, যা আসলে রোজা রাখলে রোজাদাররা ক্ষুধা অনুভব করে না, অথচ ক্ষুধা হওয়ার পরে ছিল আমাদের, কিন্তু রোজার কারণে রোজাদার ক্ষুধা অনুভব করে না। এটা আল্লাহ পাকের পক্ষ থেকে আরেকটা কুদরত আমাদের জন্য, সাহায্য আমাদের প্রতি। এই জন্য আমার দোস্ত, রোজার মাধ্যমে আমরা মুত্তাকি যেন হতে পারি। মুত্তাকি কাকে বলে? যে ব্যক্তি শয়নে স্বপনে প্রকাশ্যে গোপনে আল্লাহকে ভয় করে, যার চোখ আল্লাহর হুকুম মতো চলে, যার কান আল্লাহর হুকুম মতো চলে, যার মুখ আল্লাহর হুকুম মতো চলে, যার ব্রেন আল্লাহর হুকুম মতো চলে, যার অঙ্গ প্রত্যঙ্গগুলো আল্লাহর হুকুম মতো চলে, তাকে বলে মুত্তাকি। আমি রোজাও রাখলাম, মুত্তাকির লেভেলে ধারণ করলাম, কিন্তু আমার চোখ গুনাহ করে, আমার হাত গুনাহ করে, আমার পা গুনাহ করে, আমার অঙ্গ প্রত্যঙ্গ গুনাহ করে, আল্লাহ পাকের নাফরমানি করে, আল্লাহর হুকুমগুলো মানে না, আল্লাহ নবীর আদর্শ মোতাবেক চলে না। আমার দোস্ত, এটা কেমন মুত্তাকি হইতে পারি আমরা? না, এই মুত্তাকি তো বড়কালে মুক্তি পাবে। এই জন্য আমার ভাই, মায়ের রমজান আসছে, আমাদের এটা মনে করা দেওয়ার জন্য, স্মরণ করা দেওয়ার জন্য যে এই দুনিয়া আমি চিরকাল থাকবো না, কোন অল্প সময়ের ভিতরেই চলে যাব। অর্জন অনেক বেশি করা দরকার, আর বেশি অর্জনের জন্য রমজান আমাদের আজকে আমাদের ভিতরে, আমরা রমজানের ভিতরে সময় পার করতেছি, কিন্তু আমরা অনুভব করি না যে রমজান। এই জন্য আমাদের নবীজি বারংবার সতর্ক করেছেন, রমজানে সাহাবায়ে কেরামের কথা কমে যেত, রমজানে সাহাবায়ে কেরামের দুনিয়ার কাজকর্ম কমে যেত, রমজানে সাহাবায়ে কেরামের ইবাদত বেড়ে যেত। আমাদের আকরাবের আসলাফ উলামায়ে কেরাম, বড় বড় বুজুর্গ গানের দিন দেন, রমজানের কথাই বন্ধ হয়ে যেত, খানাই বন্ধ হয়ে যেত, যত সামান্য খাবার খাইতেন। যারা হযরত প্রফেসর হাবিবুর রহমান সাহেবকে দেখছেন, যারা মাওলানা হযরত মাওলানা হাফিজ হুজুরকে দেখছেন, যারা শাইখুল হাদিস আল্লামা আইজুল হক রহমাতুল্লাহ আলাইহিকে দেখছেন, মুজাহিদুল মিল্লাত ফজলুল কামিল রহমাতুল্লাহ আলাইহিকে দেখছেন, অথবা সদস্য হুজুর রহমাতুল্লাহ আলাইহিকে দেখছেন, অথবা পীরজি হুজুরকে দেখছেন, তারা তো বলতে পারবেন এই সমস্ত মানুষগুলো রমজান মাস কিভাবে পার করতেন। আর আমরাও তো রমজান পার করতেছি। হ্যাঁ ভাই, কারো কপালে আল্লাহ লেখা দেয় না যে তুমি আল্লাহর ওলি, যে আল্লাহর ওলি হয় সে আল্লাহর ওলি হয়ে যায়।
আর যে শয়তানের অলি না, সে শয়তানের অলি হয়। এই জন্য আমাদের সামনেও পথ খোলা, এটা পথ বন্ধের কিছু নাই। এই জন্য ভাই নিজেকে নিজে মানায় নেন। ২০০০ মাস আসছে, ইবাদত বাড়ায় দিতে হবে, মসজিদে সময় বেশি দিতে হবে, হ্যাঁ, সব কাজগুলো সুন্দর করে করতে হবে, গুনাহ থেকে বেঁচে চলতে হবে, আল্লাহর নাফরমানি থেকে বেঁচে চলতে হবে। বুজুর্গানে তিনি এই কথা বলেন, যে ব্যক্তি রমজান মাসে বেশি বেশি ইবাদত করবে, রমজানের গুনাহ থেকে বেঁচে থাকবে, আল্লাহ তাআলা তাকে সারা বছর বেশি বেশি ইবাদতের তৌফিক দিবেন এবং গুনাহ থেকে বাঁচার তৌফিক দিবেন। এটা একটা মস্ত চলতেছে, ট্রেনিং চলতেছে ভাই, ট্রেনিং চলতেছে। বান্দা খাবারের সম্পূর্ণ সুযোগ পাওয়ার পরেও খায় না, কেন খায় না? আল্লাহ দেখতেছে, খাওয়া যাবে না। কিন্তু সিসি ক্যামেরা নাই, কোন আমার আল্লাহর ক্যামেরা আছে, আল্লাহর ক্যামেরা সিসি ক্যামেরা লাগে না। আল্লাহ সিসি ক্যামেরা ছাড়াও দেখেন। এই যে একটা অনুভূতি মানুষের ভিতরে তৈরি হয়ে আছে, কোথাও গেলে খায় না, একা ঘরের ভিতরেও খায় না। কেন? আমি রোজা। কোথাও সে খায় না, এক চিন্তা আমি রোজা, আর কেউ দেখবে না, তখন আমার আল্লাহ দেখে ফেলবে। এই যে একটা অনুভূতি, এটাই মানুষকে আল্লাহ বানায় দেয়। এইটাকে নিয়ে যেতে হবে গুনার জায়গা। যখন আমি গুনাহ করি, যখন আমি দুর্নীতি করি, যখন আমি চুরি করি, যখন আমি অবৈধ কাজে জড়ি, যখন আমি অবৈধ প্রেমের সম্পর্ক করি, যখন আমি গান শুনি, যখন আমি টেলিভিশন দেখি, যখন আমি মদ খেতে যাই, যখন আমি জিনার বিচার করতে যাই, যখন আমি সহকর্মী যাই, যখন আমি বিভিন্ন ধরনের নাফরমানিতে যাই, তখন আমি এইটাই ভাববো যে আমার আল্লাহ আমাকে দেখতেছেন। বেশ, আমার আল্লাহ আমাকে দেখতেছেন, আমার আল্লাহ আমাকে দেখতেছেন, তাইলেই তো হয়ে যায়। আমার দোস্ত, রমজান আসে আমাদের মুত্তাকি বানানোর জন্য, আমাকে মুত্তাকি বানানোর জন্য রমজান আসে। এই কল্পনাটা, এই অনুভূতিটা হৃদয়ের ভিতরে যে ঢুকাইতে পারে, সে আল্লাহ হয়ে যায়। হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি একটা তাকওয়ার ঘটনা। আমরা অনেকেরই তাকওয়া থাকতে পারে, সবার কোনো না কোনো তাকওয়া, তাকওয়া আল্লাহ ভীতির ঘটনা, যে কারো মামুলি বিষয় নিয়ে হুজুর গানাবি কত বড় তাকওয়ার অধিকারী ছিলেন। ভাই আশরাফ আলী থানভী কে? আমাদের এই ৩ হুজুরের উস্তাদ ছিলেন, শায়েখ ছিলেন। হযরত সরদার শাহ হুজুর, হযরত হাফিজজি হুজুর, হযরত পীরজি হুজুর রাহিমাহুমুল্লাহ, ওনাদের পীর ছিলেন, ওনার হাতে গোনা মানুষ ছিলেন। থানভী রহমাতুল্লাহ আলাইহি একবার ট্রেনে সফর করতেছিলেন, তখন মালামাল যে সাথে ছিল ওগুলো ওজন করার পর একটু অংশ বাদ দিয়া, অন্য একটা মাল ছাড়াই ওজন, ওটা বাদ দিয়ে অন্য মালের ওজন করা হয়েছে। তো বললেন এই মালটারও ওজন করে নেন। তো ওনারা চেনার কারণে, ট্রেনের টিটিরা চেনার কারণে অসুবিধা নেই, এটা আমরা ছেড়ে দিলাম, কিছু হবে না। পরে হুজুর বললেন যে আমি তো অনেক দূর পর্যন্ত যাব, সমস্যা হতে পারে রাস্তা। টিটি বললেন যে আমি তো হুজুর এই পর্যন্ত যাব, আমি থাকতে তার কেউ আসবে না, আমি তো আরো পরে যাব। তো তারপরে যে টিটি উঠবে তাকে আমি বলে দিব আপনার বিষয়টা, তাতেও কোনো অসুবিধা হবে না। হুজুর বলেন আমি তো তারপরেও আরো যাব, আমার সফর আরো লম্বা। টিটি হতভম্ব হয়ে বললেন হুজুর গাড়ি তো ওই স্টেশন পর্যন্ত শেষ, এরপর তো গাড়ি যাবে না, আপনি তারপরে আপনার গাড়িতে কোথায় যাবেন? উনি বললেন না, তারপরে গাড়িতে যাবো না, কিন্তু আমার সফর আরো লম্বা। আমার এই সফরের শেষে আল্লাহর সাথে দেখা হবে। আল্লাহ যদি আশরাফ আলী ওই 10 কেজি মালের ওজন দেয় নাই কেন? ওটার ওজন না দিয়ে আসছো কেন? আমি তখন কি বলবো? সুতরাং তোমরা যদি ছেড়ে দাও, দিতে পারো, এটা তো গাড়ি তোমাদের না, এটা গাড়ি সরকারের। দোকানে তো তোমাদের পক্ষ থেকে না, সরকারের পক্ষ থেকে হবে। আল্লাহ যখন জিজ্ঞেস করবেন দাম কি করবো? ও আমার দোস্ত, এবার চিন্তা করেন তো তাকওয়া কি জিনিস। আমরা এটা কল্পনা করছি কোনোদিন? আমরা তো পারলে টিকিট ছাড়াই গাড়িতে উঠে যাই, আমরা ধরা খাইলেও টিকিটে 20 টাকা দিয়ে বেঁচে যাই, 100-200 টাকা দিয়ে আমরা বাঁচার চেষ্টা করি। কিন্তু এই সমস্ত মহামানবরা এমন ছিলেন যারা আল্লাহর ভয়ে সদা সর্বদা চিন্তা করে চলতেন। রোজা আসছে আমাদেরকে প্র্যাকটিস করানোর জন্য, যে সব জায়গায় যেন এই চিন্তাটা হয়
আমার সফর অনেক দূর, আমাকে আল্লাহ দেখতেছেন। আমার সফর অনেক দূর, আমাকে আমার আল্লাহ দেখতেছেন। এইটা খালি আমাদের ভিতরে এসে যায়, আল্লাহর কসম আমরা সব আল্লাহ পাকের ওলি হয়ে যায়, সব আল্লাহ পাকের ওলি হয়ে যায়। রোজার মাস আসছে আমাদেরকে ওলি বানানোর জন্য। তারপরেও যদি আমরা ব্যর্থ হই, আমাদের অতীত জীবনের মতোই আমরা জীবন যাপন করি, গতকাল আমি যা ছিলাম আমি আজকেও তাই, গতকালের তুলনায় আমার আজকের দিনটার কোনো উন্নতি না হয় ইমানের ক্ষেত্রে, আমলের ক্ষেত্রে, তাইলে তো কিভাবে হলো? তার কোনো লাভই হলো না। এই রমজান আইসা আমার আপনার কোনো লাভই হলো না। এই জন্য আমরা নিয়ত করে নিই ইনশাআল্লাহ, আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করে। এক একটা রমজান আল্লাহর কাছে কত দামি, এক একটা দিন আমাদের জন্য কত দামি। গতকাল যে লোক দুনিয়াতে বিদায় নিছে, তার তুলনায় আমি 5 ওয়াক্ত নামাজের টাইম বেশি পেয়েছি, তার তুলনায় আমি একটা রোজার টাইম বেশি পেয়েছি। এই জন্য এক সাহাবী যুদ্ধের ময়দানে 2 জন সাহাবী, 3 জন সাহাবী বা 2 জন সাহাবী, একজন শহীদ হয়েছেন, আরেকজন অসুস্থ হয়ে বেঁচে গেছেন, শহীদ হন নাই। ইনি 1 বছর পরে মারা গেছেন। কোন একজন স্বপ্নটাকে দেখছেন, এই যে 1 বছর পরে যিনি মারা গেছেন, তিনি 1 বছর আগে যিনি মারা গেছেন, পরকালে তার আগে চলে গেছেন। ওই সাহাবী আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, সে 1 বছর আগে মারা গেছে জিহাদের ময়দানে শহীদ হয়ে, আর সে 1 বছর পরে মারা গেছে, তার আগে কিভাবে গেল? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই জিহাদে তো সেও শরীক ছিল, সে দুনিয়া থেকে চলে গেছে, সে রয়েছে। এখন চিন্তা করে 1 বছরে সে কতগুলো নামাজ পড়ছে। যে শহীদ হয়ে গেছে সে তার করতে পারে নাই। 1 বছরে সে রোজা খাইছে, 1 বছরে সে তার সমস্ত ইবাদত গুলো কত বেশি করছে। এই 2 জনের মাঝে আকাশ আর জমিনের ব্যবধান। আমার দোস্ত, যে আমাদের থেকে চলে গেছে, চলেই গেছে। আমরা যারা রয়েছি, যদি আমরা ইবাদত না বাড়ায় দিয়ে থাকি, তাহলে আর আকাশ জমিনের কোনো ব্যবধান হবে না। এই জন্য ইবাদতকে বাড়ায় দিতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করে। তো আল্লাহ তাআলা বলতেছেন, আইয়ামান মাদুদাত। রোজা কয় মাস? 1 মাস না 11 মাস? ভাই, কয় মাস রোজা? 11 মাসের তুলনায় 1 মাস কম না বেশি? খুব কম। এই জন্য আল্লাহ বলতেছেন, আইয়ামান মাদুদাত, গণনার কয়েকদিন মাত্র, বেশি দিন না, অল্প কয়েকদিন, গণতে গণতে শেষ হয়ে যায়। এই যে 6 দিন চলে গেছে, দেখতে দেখতে চলে গেছে, আবার দেখতে দেখতে দেখবেন যে এতে কাপের সময় এসে গেছে, এতে কাপে পড়ছেন, আবার দেখবেন যে উঠার টাইম হয়ে গেছে। গণনার কয়েকদিন মাত্র। فمن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخر। মাহে রমজানের বিধান সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, তোমাদের মধ্যে যে ব্যক্তি অসুস্থ থাকবে অথবা সফরের মধ্যে থাকবে, সে এই দিনগুলো রোজা অন্য দিন আদায় করে দিবে। কেউ যদি রমজান মাসে অসুস্থ থাকে, রোজা রাখার ক্ষমতা তার না থাকে, অথবা অসুস্থতা বেড়ে যাবে এরকম হয়, তাহলে তাকে রমজান মাসে রোজা রাখতে হবে না। রমজানের পরে যখন সে সুস্থ হবে, তখন সে রোজাগুলো শুধু কাজা করে দিবে। অসুস্থতার দরুন যদি কেউ রোজা ভেঙে ফেলে, তাইলে তার কাফারা লাগবে না, শুধু একটাই কাজা করা লাগবে, অসুস্থতার কারণে যদি কেউ ভেঙে ফেলে। আর যদি কেউ সফরে থাকে, তাহলে সফররত অবস্থায় রোজা ভাঙলে ভাঙতে পারবে, রোজা ছাড়তে পারবে, তাতে কোনো অসুবিধা নাই। সফর আও আলা সাফারিন, মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি তাফসীরে মারুফুল কোরআন লিখেন, আও আলা সাফারিন মানে সফরের মধ্যে থাকতে হবে, সফররত অবস্থায় থাকতে হবে। সফর কাকে বলে? এখান থেকে বের হলে নিউ মার্কেট যাওয়ার জন্য, এটা সফর ভাই? অন্তত আমাদের সেই আগের বুজুর্গানে কিন্তু সফরের সময়সীমা নির্ধারণ করেছিলেন 48 মাইল। এখন তো আমাদের এখানে মাইল নাই, এই জন্য এখন উলামায়ে কেরাম 48 মাইলকে হিসাব করে বলছেন 77 কিলোমিটার। কত কিলোমিটার ভাই? কেউ যদি নিজের এলাকা থেকে 77 কিলোমিটার দূরে সফর করার ইচ্ছা করে, 15 দিনের কম ওই জায়গায় গিয়ে থাকার নিয়ত করে, তাইলে এখান থেকে ওই জায়গায় গিয়া 15 দিনের কম থাকলে সে মুসাফির হবে। এবার 1 দিনের জন্য হোক, অর্ধেক দিনের জন্য হোক,
এখান থেকে আমরা চিটাগাং করেন কোনো একটা কাজের জন্য, আপনি মুসাফির। আমাদের ঢাকার এরিয়ার মধ্যে আমাদের সফর কোন জায়গা থেকে শুরু হবে? আমি আজিমপুর থেকে বের হলেই আমি মুসাফির হব না। যদি আমি যাত্রাবাড়ি দিয়ে বের হই, তো যাত্রাবাড়ি ব্রিজ পার হওয়ার পর মেয়র হানিফ লাইবার না, ওই যে ওটা কি ব্রিজ বলে এটাকে, কাশপুর ব্রিজ পার হওয়ার পর আমরা মুসাফির হব ঢাকার মানুষ। এরপর এদিক দিয়ে নাম দিক দিয়ে যদি যাই, জিঞ্জিরা অর্থাৎ কেরানীগঞ্জ নদীর ওই পাশে গেলেই মুসাফির হয়ে যাবে। এদিকটা খুব কাছে, যদি নদীর ওই পাশে গেলেই মুসাফির, এদিকটা গেলে দূরে। সেই কাশপুর ব্রিজ রেলে সফর করতে হলে সে টঙ্গী পার হলে, টঙ্গী ওখানে যে নদী আছে, নদী চোরাজ নদীটা পার হইলে মুসাফির চোরা হবে। এবং এদিকটা পশ্চিম দিক দিয়ে গেলে গাবতলি হয়ে গাবতলির যে ব্রিজ আছে ওইটা পার হইলে মুসাফির হবে, নামাজ পড়বে। এর আগে না, পুরাটা আমাদের এক বসতি ধরা হবে। ঢাকা পুরাটা এক বসতি, এই কারণে পুরা ঢাকা এক বসতি, কারণ এর মধ্যে কোথাও ফাঁকা নাই, কোথাও নদী নালা কিছু নাই। এবং নিজেদের এলাকায় যাওয়ার পর তখন আমরা নিজেদের গ্রাম অথবা নিজেদের আবাদি যেটা আছে, যে আমাদের গ্রামের মানুষদের ঘর বাড়ি এরকম মনে করেন একটা গ্রাম, তারপর আলাদা হয়ে আবার কয়েকটা ক্ষেতের পরে আবার আরেক গ্রাম শুরু হয়েছে। তাহলে আমি আমার গ্রামের এই বসতিতে পৌঁছার আগ পর্যন্ত রাস্তায় মুসাফির। 4 রাকাতের নামাজগুলো কয় রাকাত হবে ভাই? 2 রাকাত হবে। এই 2 রাকাত নামাজ একা একা পড়লে জোহর এশা আসর আমাকে 2 রাকাতই করতে হবে। আমি যদি 4 রাকাত পড়ে ফেলি তাহলে মুফতিয়ানে কেরামের ফতোয়া হলো পুনরায় নামাজকে আবার করতে হবে। এই জন্য আমরা খেয়াল রাখবো। আর যদি ইমামের পিছনে পড়ি তাইলে আর কোনো অসুবিধা নাই, ইমাম যত রাকাত পড়াবেন আমি মুসাফির হয়েও তার পেছনে তত রাকাতই পড়ব। এই মুসাফিরের জন্য রোজা ছেড়ে দেওয়ার অনুমতি আছে। এখন সফর তো অনেক সহজ, এসি কেবিনে চলে গেলেন, বিমানে চলে গেলেন, কোনো কষ্টই হলো না, তারপরেও রোজা ছাড়ার অনুমতি আছে। কারণ শরীয়তের মধ্যে যে মাসলা যেভাবে আসছে, এখন আমাদের ব্যবহার যত অত্যাধুনিকই হোক না কেন, মাসলার পরিবর্তন হবে না। মাসলাটা নির্দিষ্ট হয়ে গেছে, ওটা পরিবর্তন করতে হলে আবার নবীজিকে আসা লাগবে, শরীয়ত লাগবে, এর আগে এটা পরিবর্তন হবে না। এখন আপনি বলবেন এখন যদি আধুনিক যুগ এই সহজ হয়ে গেছে, এখন কি আর সফর আগের মতো আছে? এখন আমরা 77 কিলোমিটার তো 1 মিনিটে চলে যেতে পারবো, তো কোনো অসুবিধা নাই, তবুও আমরা মুসাফিরই হয়ে যাব। মুসাফির আর অসুস্থ ব্যক্তি রোজা করে কাদা করে দিবে। এই বিধান ইসলামের প্রথম যুগের জন্য ছিল, এখন এই বিধান নাই। সেটা হলো অসুস্থ না, মুসাফিরও না, ভালো মানুষ, রোজা রাখার শক্তি আছে, তারপরেও যদি রোজা রাখতে না চায়, রোজার পরিবর্তে একজন মিসকিনকে প্রতিদিন ফিদিয়া দিয়ে দিবে, তবুও তৎকালীন সময় এটা প্রথমে জায়েজ ছিল যে আপনি সুস্থ সবল মানুষ, রোজা রাখবেন না, আচ্ছা রোজার পরিবর্তে একজন মিসকিনকে 2 বেলা পেট ভরে খাবারের টাকা দিয়ে দিতে হবে, তেলেই হয়ে যেত। এটা কেন ছিল? প্রথম রোজার বিধান যখন আল্লাহ চালু করলেন, রোজার সাথে মানুষের একটা সম্পৃক্ততা তৈরি করার জন্য আল্লাহ বিধানটাকে সহজ রাখলেন। এরপরে আবার পরের আয়াত নাযিল করে এই বিধানটাকে শেষ করে দিলেন, নতুন বিধান চালু করলেন। তাহলে আয়াত ঠিকই আছে, বিধান নাই। আয়াত ঠিকই আছে, বিধান নাই। সামনের আয়াতে বিধান দিয়ে দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। এই জন্য একটু মনে করেন বাংলা পড়ে মুফতি সাহেব হওয়া যায় না, ওগুলো আমাদের থেকে বুঝতে হয়। কারণ আমি আপনি পড়লে যদি তাফসীরটা না পড়ি তাহলে তো মনে করবো আরে আল্লাহই তো বলছে যে সত্যি সামর্থ্য থাকা সত্ত্বেও যদি কেউ রোজা না রাখতে চায় তাহলে পারবে, তো আল্লাহ বলছে এখানে। এরকম কিছু মানুষ আছে যাদেরকে বলে আহলে কোরআন, এদের নাম কি ভাই? আমরা খালি কোরআন মানি, কোরআনে যা আছে আমরা তাই মানি, নাউজুবিল্লাহ আমরা হাদিসও মানি না, বলেন নাউজুবিল্লাহ। এই সমস্ত মানুষরা কিন্তু এখন অনেক ভাইরাল হয়ে যেতেছে। এই জন্য খুব সাবধান, ভাইরাল দেখলে পিছনে পড়ে যায় না, আলেম কিনা আগে যায় না নিয়ে। বারংবারই আপনাদের খেদমতে বলি, আল্লাহ আমাদের সবাইকে সহি বুঝ দান করেন। আল্লাহ বলেন কেউ যদি কল্যাণের কাজ করে স্বেচ্ছায় তাহলে তার জন্য ভালো,
ওয়ান তাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আর যদি তোমরা রোজা রেখে দাও তাহলে এটা তোমাদের জন্য ভালো যদি তোমরা জানতে। যেহেতু আয়াতের মধ্যে স্বাধীনতা আছে, রাখতে চাইলেও রাখতে পারো, ফিদিয়াও দিয়ে থাকতে পারো। এরপরে শেষে কি বললেন? আরে রাইখা দিলেই ভালো যদি এটা বুঝতা। এর মানে এখানে আল্লাহ কি করলেন? রাখার পক্ষে সাপোর্ট দিলেন। যে টাকা আছে তো এগুলো ফিদিয়া দিয়ে দিবে, কথা হইল রোজা রাখো, এটা তোমার জন্য ভালো। যদি তুমি বুঝতা তোমার জন্য ভালো, এটা তোমার জন্য ভালো, রোজা রাখো। এরপরে আয়াত কয়েকদিন পরে নাযিল হয়েছে, আল্লাহ ভালো জানেন। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ পাক বলতেছেন রমজান মাস, এই মাসে অবতীর্ণ করা হয়েছে কোরআনুল কারীম। হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এই কোরআনের মধ্যে কি আছে? মানুষের জন্য হেদায়েত আছে, এবং মানুষের জন্য এই কোরআনের মধ্যে হেদায়েত, হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা, হেদায়েতের দলিল, হেদায়েতের সব কিছু আছে, ওয়াল ফুরকান, এবং এই কোরআন হলো সত্য মিথ্যার মধ্যে পার্থক্য সৃষ্টিকারী। তোমাদের মধ্যে যে মাস পায় সে যেন রোজা রাখে। এই কথা আমরা আগেও বলছি, ভাই ভালো করে শুনেন। শাহিদা অর্থ এখানে মাস পাওয়া, কিন্তু শাহিদার স্বাভাবিক অর্থ হলো সাক্ষ্য দেওয়া। শাহিদার উপস্থিত হওয়া আরেকটা, কিন্তু শাহিদা মানে সাক্ষ্য দেওয়া, স্বাভাবিক অর্থে সাক্ষ্য দেওয়া। এই জায়গার মধ্যে আইসা যারা সৌদি আরবের সাথে রোজা ঈদ পালন করে, এদের হুজুররা ধোঁকা খেয়ে গেছে। কারণ এরা এসে কোরআনুল কারীম আলাদা তর্জমা বানাইছে, অর্থওয়ালা কোরআন বানাইছে, ওদের নাম দিছে স্বচ্ছ অনুবাদ। ওদের মধ্যে এই ভুল করে রাখছে, লেখছে তোমাদের মধ্যে কেউ যদি মাস শুরুর সাক্ষী পায় তাহলে সেই জন্য রোজা রাখে। অথচ এখানে স্বাক্ষর কোনো কথাই নেই। এখানে শাহিদা অর্থ হলো উপস্থিত হওয়া, মাস পাওয়া, সাহাবাদের যুগে তর্জমা। আর সেটা হলো শাহিদার, এটাকে আমরা বলি সেলা শব্দের পরে যদি আর সাহারা আসছে এখানে, তো শাহিদার সাহারা এর অর্থ হয়ে গেল মাস পাওয়া। এবার চিন্তা করেন, আল্লাহ আমাদেরকে মাফ করেন। মানুষ নিজেদের মতবাদ মানুষের ভিতরে প্রচার করার জন্য কোরআনুল কারীমের অর্থ বিকৃতি করতেও দ্বিধাবোধ করে না। নিজের একটা মতবাদ মানুষকে গিলানের জন্য, দেওয়ার জন্য আল্লাহর কালামের অর্থ বিকৃতি করতেও মানুষ দ্বিধাবোধ করে না। এখন আমি আপনাদের জিজ্ঞেস করি, কেউ যদি ভুল তর্জমা লিখা মার্কেটে প্রচার করে, এই কোরআন কি বলবে ভাই আমাকে নিয়েন না, আমার ভিতরে ভুল আছে? বলবে এটা? এই কথাটা কে বলবে? হক্কানি উলামায়ে কেরাম বলবে যে ওই কোরআনের অর্থ ভুল, ওই লাইব্রেরির কোরআন শরীফের অর্থ ভুল, ওটা আপনারা নিলেন না, ওটা আপনারা করবেন। কোরআন বলবে কোনোদিন? কোরআন কোনোদিন বলবে না যে ভাই আমাকে নিয়েন না, আমার মধ্যে ভুল আছে। বরং এটা আল্লাহ তাআলা ওইটা ঠিক করে রাখছেন। কোরআনের হেফাজতকারী আল্লাহ নিজে নবীজির মাধ্যমে করিয়েছেন, সাহাবাদের মাধ্যমে করাইছেন। কিয়ামত পর্যন্ত হক্কানি উলামায়ে কেরামের মাধ্যমে এই কোরআনের হেফাজত হবে। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করেন। ومن كان مريضا او على سفر فعدة من ايام اخر। এই আয়াতের মধ্যে আবার এসে বলতেছেন তোমাদের মধ্যে কেউ যদি অসুস্থ থাকে অথবা সফরে থাকে তাহলে সেই দিনগুলোতে, অন্য দিনগুলোতে রোজা পুরা করে দিবে। সে অপর দিন অন্য দিনগুলোতে এই রোজাকে পুরা করবে। এই আয়াতের দ্বারা আগের আয়াত অর্থাৎ 184 বাকারার 184 নম্বর আয়াতে যে বিধান ছিল শক্তি সামর্থ্যবান লোকেরা রোজা না রেখে ফিদিয়া দেওয়া যায়, সূরা বাকারার 185 নম্বর আয়াতের দ্বারা করে বিধানকে নিষেধ করে দেয়া। এই বিধানটা কেবলমাত্র অসুস্থ আর মুসাফিরের জন্য রয়ে গেছে, এবার আর সুস্থ মানুষের জন্য বিধানটা নাই। এরপর আল্লাহ বলেন ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসরা। আল্লাহ তাআলা তোমাদেরকে সহজ করতে চান, কঠিন কাজে তোমাদের দান করেন না। সহজতা চান, কঠিন চান না। তো এই রোজাকে আল্লাহ তাআলা দেখেন আমাদের জন্য কত আসান করে দিয়েছেন, সহজ করে দিয়েছেন। এই জন্য মুসাফির ব্যক্তি রোজা না রেখে পরের দিনগুলোতে কাজা করবে,
অসুস্থ ব্যক্তি রোজা না রেখে পরের দিনগুলোতে কাজা করবে, কতদিন কাজা করবে? কারোর রোজা 20টা ছুটে গেছে, বলেন 20টা। এখন 20 রোজা ছুটে যাওয়ার পর 21 রোজা থেকে বাড়িতে আছেন, বাড়িতে আসার পর রমজানের রোজাই রয়েছে। এখন সে রমজানের রোজা রাখতে রাখতে ঈদের দিন ধরেন মারা গেছে। এখন তার 20টা রোজা কাজা আছে না? এখন এই লোকের কাজা করা লাগবে না, কারণ এই লোক সুযোগই পায় নাই। আল্লাহ বলছেন যে এর পরে অন্য দিন গণনা করবা, সে তো দিনই পায় নাই। কত সহজ করলেন বিধান, কত আসান করলেন। এই জন্য আল্লাহ বলছেন, আল্লাহ তোমাদের সহজ চান, কঠিন চান না। আমার দোস্ত, আমার ভাইরা, এই মাহে রমজান এসে গেছে। এখন রমজান দেখবেন আমাদের থেকে চলেও গেছে। এই জন্য রমজানের জরুরি কয়েকটা বিষয় আমি আপনাদের খেদমতে পেশ করতেছি। 1 নম্বর বিষয় হলো, আমাদের কেউ যেন রোজা বাদ না দেয়, আমাদের কারো সন্তান যেন রোজা বাদ না দেয়, সবাই যেন রমজানের রোজা রাখে। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান আফতারা ইয়াওমান মিন রমাদান মিন গায়রি রুখসাতিন ওয়ালা মারদিন লাম ইয়াকুযিহি সিয়ামুদ দাহরি ওয়া ইন সামাহু। আমার ভাই, আল্লাহ নবী বলেন, এটা বুখারী শরীফে তালিকায় হাদিস আছে, আর তিরমিজির 723 নম্বর হাদিস বর্ণিত হয়েছে, যে ব্যক্তি বিনা কারণে, না কোনো অসুস্থতার কারণ, না কোনো সফরের কারণ, না কোনো অন্য কারণ, বিনা কারণে রমজানের রোজা ছেড়ে দিছে, আল্লাহ নবী বলেন সারা জীবনও যদি সে রোজা রাখে, সারা জীবনও যদি রোজা রাখে, তবুও রমজানের একটা রোজার সমপরিমাণ হবে না। বুঝি রমজানের কত দাম, রমজানের রোজার কত দাম। হাদিসের মধ্যে আছে, কুল্লু আমালিন ইউদাফু কুল্লু আমালি ইবনি আদম ইউদাফুল হাসানা বিআশরি আমসালিহা। আদম সন্তানের সমস্ত আমলের সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত, ইলা 700 জিয়াদাতিন, 700 গুণ পর্যন্ত সওয়াব বাড়ায় থাকেন ইখলাসের বিনিময়ে। একটা আমল করছেন, এক আমলে 1 সওয়াব দিছে। একটা আমল করা হয়েছে, এক আমলে 10 আমলের সওয়াব দিছে। একটা আমল হয়েছে, এই আমলের বিনিময়ে আল্লাহ 700 গুণ সওয়াব বাড়ায় দিছে। এমনও হবে। তো রোজার কত দূরে রোজা, এই কথা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝান, ইল্লা সাওমা, আল্লাহ বলেন ইল্লা সাওমা ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি। রোজার বিষয়টা ভিন্ন, এটা 10 গুণের 700 গুণের কোনো হিসাব না, এটার বিষয়টা আলাদা। রোজা আমার জন্য, আর আমি নিজে এর প্রতিদান দেব। অথবা হাদিসে এভাবে পড়ে, বলে রোজা আমার জন্য, আমি নিজেই বান্দার কাছে এটার পুরস্কার হয়ে যাব, যে বান্দা তোমার রোজার পুরস্কার আমি নিজেই। আল্লাহ নিজে রোজার পুরস্কার হয়ে যাবেন। এই জন্য আমার ভাই, আমাদের কেউ যেন রোজা বাদ না দেয়, আর এই রোজাটাকে আমরা নষ্ট না করি। রোজা খালি খাইলেই নষ্ট হয় তা না, রোজা নষ্ট হয়। আল্লাহ নবী সহিহ বুখারী হাদিসের মধ্যে ইরশাদ করেন, মাল্লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমালা বি ফালাইসা লিল্লাহি হাজাতুন আন ইয়াদা তা'আমাহু ওয়া শারাবাহু। যে ব্যক্তি রমজানের দিনে রোজা রাখলো, মিথ্যা কথা ছাড়তে পারলো না, গুনাহ ছাড়তে পারলো না, অন্যায় অনাচার ছাড়তে পারলো না, ঝগড়া বিবাদ ছাড়তে পারলো না, দুর্নীতি ছাড়তে পারলো না, ওর উপবাস থাকার কোনো দরকার নেই। এটাকে আমাদের নবীজি রোজাই বলেন নাই, বলছেন ওর উপবাস থাকার কোনো দরকারই নেই। এর অর্থ এই না যে আমি যেহেতু ছাড়তে পারি নাই তাহলে রোজাই রাখবো না, যখন ছাড়তে পারবো তখন রোজা রাখবো, এমন না দোস্ত। বলে প্রতিজ্ঞা করা দরকার, আমি প্রতিজ্ঞা করবো যে আমি আজকে থেকে সঠিক তরিকায় আমার রোজাকে রাখবো, মিথ্যা কথা বলবো না, চুগলখড়ি করবো না। এই জন্য 1 নম্বরে আমাদের চোখকে হেফাজত করবো। কি হেফাজত করবো ভাই? চোখ দ্বারা কোনো অপাত্র নজর করবো না, প্রাপ্ত বয়স্ক বেগানা কোনো নারীর দিকে দেখবো না, চোখ দ্বারা টেলিভিশনের অযথা গুনাহের কাজগুলো দেখবো না। 2 নম্বর, জবানের হেফাজত করবো, মিথ্যা কথা বলবো না, গীবত করবো না, শিকায়ত করবো না, বদনাম করবো না। ভাই শয়তান আমাদেরকে গীবতে লাগায় দেয়, আমরা বুঝি না, পরে বুঝি হাই গীবত তো করেই ফেলতেছি, এমন জায়গায় গিয়ে বুঝি যে এই জায়গায় গিয়ে বাকি অংশ না করলে মারামারি লেগে যাবে। তো আমাদের তো গীবত হয়ে যেতেছে। কানের হেফাজত করবে দোস্ত, মোবাইল থাকে পকেটে, কানের মধ্যে থাকে অর্থ যদি চলতে থাকে কি দুনিয়ার কেউ জানে না, কিন্তু আল্লাহ জানে কিনা ভাই?
শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের হেফাজত করব, শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের হেফাজত করব। হালাল খাদ্য দ্বারা সেহরি, হালাল খাদ্য দ্বারা ইফতার করব। সাহারিটাও যেন হালাল হয়, ইফতারটাও যেন হালাল হয়। এই জন্য খুব সাবধান, কারণ যদি হালাল খাবারের দ্বারা ইফতার হয় তো রোজার অতিরিক্ত সব বাতিল, আল্লাহর কাছে কবুল হবে না। সারাদিন ক্ষুধা থেকে ইফতারের মুহূর্তে যেন হারাম না। ড্রেসিং করা মুরগি বিসমিল্লাহ আল্লাহ বলে জবে করে কিনা যথেষ্ট পরিমাণে সন্দেহ আছে। আপনারা এখানে অর্ডার দিয়ে মাছ বাজারে চলে যান, মুরগি বাজারে অর্ডার দিয়া যে 5টা মুরগি ঠিকঠাক করে রাখো, বেচারা একটু সময় কাটছে, এইটা নারী বুড়ি না বের করে গরম পানিতে দিয়েছে, দেওয়ার পরে তাকে ড্রেসিং করে রেডি করে রাখছে। আপনি না নিজেও খাইলেন, হুজুরও খাইলেন, এই মরা মুরগি খাইলেন। বিসমিল্লাহ করছে কিনা যদি না করে থাকে, আমি বাজারে যাই দাঁড়ায় দাঁড়ায় নিজে নিজে দেখি বিসমিল্লাহ পড়ে কিনা। আমার তো তাই বলি বুঝলে বলো, অন্য সময় দেখা যাবে আওয়াজ হয় না, কি করে না করে, দুইজনে মিলে কথা বলতে থাকলে আপনি বলতে থাকেন। এই জন্য ভাই আপনি আপনার এই সমস্ত জিনিসের ক্ষেত্রে সাবধানতা করবেন। আর নারী বুড়ি বের না করে গরম পানিতে দিলে ওই গরম পানির ধাগে যদি চামড়া অতিক্রম করে গোশতের ভিতরে ধরে, তাইলে ওই মুরগি খাওয়া মুফতিয়ানে করা বলছেন মাত্র তারিবি। এই জন্য আগে বুড়ি বের করতে হবে, এরপরে গরম পানিতে দিয়ে ড্রেসিং করলে কোনো অসুবিধা নেই। বললে বুড়ি বের করলে যে পানি ওদের, তাহলে পানি নতুন করে আরো 10 টাকা 20 টাকা দিয়ে বলেন নতুন পানি দিতে, অথবা সকাল সকাল গেলেই তো হয়। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করেন। এই জন্য ভাই সর্বশেষ কথা, ইবাদত আল্লাহ কবুল করতেছেন কিনা এই ভয়টা দিলের ভিতরে রাখা। যার দিলে এই ভয় থাকবে, হ্যাঁ আমার ইবাদত কবুল হইতেছে কিনা, তার ইবাদত কবুল হয়ে যাবে। কি জন্য? 1 নম্বর, সে এই চিন্তার মাধ্যমে ইবাদতকে সুন্দর করার চেষ্টা করবে। না জানি আমার তারাবিটা আল্লাহ কবুল করেন কিনা, না জানি আমার নামাজ আল্লাহ কবুল করেন কিনা, না জানি আমার রোজা আল্লাহ কবুল করেন কিনা। এই টেনশনে ইবাদত সুন্দর হবে, আল্লাহ কবুল করবেন। আর 2 নম্বর, যেই বিষয়ে আমরা আল্লাহকে ভয় করব, আল্লাহ ওই বিষয়ে অনেক খুশি হয়ে যায়। এই বান্দা আমাকে না দেখে ভয় করতেছে, আচ্ছা তাইলে আমি বান্দার এটা কবুল করে নিলাম, আমি বান্দাকে মাফ করে দিলাম। আমার দোস্ত, আমার ভাই, রমজান তো এই মাত্র প্রথম শুক্রবার, আরো 3টা শুক্রবার পাওয়া যাবে। এই জন্য আমরা নিয়ত করি ইবাদত বন্দেগী বেশি বেশি করবো ইনশাআল্লাহ। কি বলেন ইনশাআল্লাহ? এক একজনের 1 কদম 2 কদম বিশুদ্ধ তরিকা যেন হয়ে যায় চেষ্টা করবো। এবং আল্লাহ নবী যা যা বলছেন বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ পড়বো, বেশি বেশি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু পড়বো, বেশি বেশি বলবো আস্তাগফিরুল্লাহ পড়বো, হ্যাঁ আল্লাহর কাছে মাফ চাইতে থাকবো। আর বেশি বেশি জান্নাত চাইবো, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ, জাহান্নাম থেকে বাঁচতে চাইবো, ওয়া নাউযু বিকা মিনান নার, কোরআনুল কারীম তেলাওয়াত করবো, বেশি বেশি দান সদকা করবো, আমাদের অধীনস্থ লোকদের কাজের বোঝাকে হালকা করে দিব, তাদের কাজকে কমায় দিব, পারলে তাদের সাথে সহযোগিতা করব, আর ঝগড়াঝাটি করব না, ইবাদতের মধ্যে থাকবো। আল্লাহকে খুব বেশি দোয়া কান্নাকারীর জীবন চালাতে চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদের সব ভাইকে তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।